দিনটা ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই পুজোর কিছু বাজার ছিল, তো সেই জন্য চলে গেলাম একটা দশকর্মা দোকানে। আর কিছু যেগুলো বাকি ছিল সেগুলো নিয়ে নিলাম। আর তারপরে বাড়িতে এসেই আলতা পরতে বসে গিয়েছি, কারণ আমি স্নান টান করেই গিয়েছিলাম। আর পুজো তো মানে আলতা ছাড়া ইনকমপ্লিট। আর আমার আলতা পরতে পার্সোনালি ভীষণ ভালো লাগে। আজ পরবো এই নীল রঙের শাড়িটা, আর আমি আলতা পরতে গিয়ে আমার হাতের অবস্থাটা দেখো একবার। তো তারপর ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘর মুছে বাসনগুলো ধুয়ে নিয়ে পুরো পুজোর জোগাড়টা আমি রেডি করে ফেলেছি। তো এই যে এবারে পুজো শুরু করলাম। আমি না আগের বছর থেকেই আর কি এই পুজোটা করছি, কিন্তু আগের বছর না আমি নিয়ম জানতাম না, তাই এমনি যেমনভাবে শিবরাত্রি করে তেমনভাবেই করেছিলাম। কিন্তু এই বছর পুরো নিয়ম মেনে সেইভাবেই করেছিলাম। এমনকি ভোগটাও কিন্তু আমি আগেরবারে দিইনি, আমি নর্মালি পুজোটা করেছিলাম। কিন্তু এবারে পুরোপুরি একদম নিয়ম মেনেই পুজোটা করেছি। তোমরা কেমনভাবে পুজো করলে বা করো? তারপরে বাড়ির আরও যে ঠাকুরগুলো ছিল সেখানেও পুজো করে নিলাম। এখন চলে যাচ্ছি মন্দিরে। আর আমাদের মন্দিরটা ভাঙার কারণে, মানে নতুন করে হবে সেই জন্য আর কি, শিবলিঙ্গটা অন্য একটা জায়গায় থাকার কারণে পাশের পাড়ার একটা শিবলিঙ্গতে গিয়ে পুজো করে আসলাম। তো তোমরা কি শুধু মন্দিরেই করো নাকি বাড়িতে করো? তো তোমরা কিন্তু জানিও। আর এই যে আমার পুজো হয়ে গেছে, আমি এখন চলে যাচ্ছি আস্তে আস্তে বাড়িতে। আমি যদিও একাই গিয়েছিলাম, তো বাড়িতে এসেই একদম পুরো ফ্রেশ হয়ে নিয়ে আমি বসে পড়েছি খাওয়ার জন্য, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। তো আমি এখানে নিয়েছি খই দই, মিষ্টি দই, টক দই, আর নিয়েছি কলা। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, তোমরা একবার ট্রাই করে দেখো। তারপর সারাদিনের ক্লান্তির কারণে পুরো ঘুমিয়েই পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখছি বিছানার উপরে এই খাবারটা। এটা ছিল ওই মিষ্টি দোকানের নান, আর তার সাথে ছিল তরকারি। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার সোমবারটা এমনভাবেই কাটলো। আজ তাহলে আসি।